যাচ্ছি বাস থেকে যাচ্ছি। এই মুহূর্তে আমি টার্মিনাল 2 তে আছি। একটু আপনার আশপাশটা দেখানোর চেষ্টা করতেছি। তো এই জায়গাটা একটু ডিফারেন্ট আছে অন্যান্য জায়গার তুলনায় আসলে। এখানে আপনি যদি দেখেন পিছনে বেশিরভাগই পাকিস্তানি দেখা যায়। তারপরে আপনার ওই যে আফগানিস্তান ওইসব জায়গা আম, যে এরিয়া গুলো আছে ওগুলো আপনার মানুষ দেখে সৌদি আরবে যায় যে মানে সৌদি মিডল ইস্টের এখানে আমাদেরকে ওইখান থেকে টার্মিনাল থেকে বাসে করে নিয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে এয়ারপ্লেনের কাছে। সো ওইখানে দেখেন এখানে সবাই কিন্তু তাজিকিস্তানের। এখানে আমি একমাত্র যে ফরেনার। এটা একটা একদম ছোট ডোমেস্টিক একটা প্লেনের মতো। এটা অ্যাকচুয়ালি ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স, এরকম তো আশা করি নাই। তখন এরকম গাড়ি দিয়ে নিয়ে আসছে। And now we'll go there. You can see that how small. It's like a domestic airplane. Hello. Hi. So it's like 17 app, yeah? Oh, thank you. তো দুইটা রো আছে তিনটা তিনটা করে। তো ছোট একটা চোখের সামনে বাস নাই। ও ম্যান, আওয়াজে তো আমার অবস্থা খারাপ করে ফেলবে। একদম পাখার সাথে পড়ছে। নে ভাই, তাজিকিস্তানের সুন্দর একটা কান টান পাখাটা গলা ওইটা না চিন্তা করতেছে। আর ইটস গুড। এখন লোকাল যারা আছে এখানে লোকালের বাইরে আমি একটাও দেখি না, সবাই হচ্ছে তাজিকিস্তান। আমি একমাত্র হচ্ছে কি বাইরে। একজন জিজ্ঞাসা করছে যে কোথেকে, সৌদি তাজিকিস্তানের কথা বলতেছিল। টকিং লাইক তাজক। আমি যখন ইংলিশে কথা বলতেছি ফ্রম, দেন বললাম যে বাংলাদেশ। ও ডোন্ট ওয়ারি, তাজিকিস্তান অলসো লাইক বাংলাদেশ। লাইক খুব মিশুক মনে হলো। আর যতগুলো মহিলা দেখলাম কোনো তো হিজাব ছাড়া, বোরকা ছাড়া নাই, যথেষ্ট। এবং কি তাদের এখানে একটা জিনিস খেয়াল করলাম যে সাদা হিজাবটা যথেষ্ট ভালো তারা ইউজ করে। পাশাপাশি সাদা বোরকা, কালো, একদম গ্রে, ক্রিম কালার এই ধরনের এগুলো বেশি ইউজ করে। এবং কি মুরব্বীরা যারা আছে দেখতেছি যে যথেষ্ট টুপি টাপি পরে। লুকস নাই, বিউটিফুল। লেটস সি ফার্স্ট অফ অল একটা কান্ট্রিতে যাবো, একটা ভালো একটা এক্সপিরিয়েন্স আশা করি ইনশাআল্লাহ নেক্সট। বাট এটা একটা সুন্দর একটা ইয়ে হয়েছে যে একদম ছোট একটা এরকম ডোমেস্টিক প্লেন গুলো এরকম হয় মোস্ট লাইকলি আমার মনে হয়। কখনো বাংলাদেশে করে যাওয়া হয় নাই বা এখানেও। বাট এটা একেবারে মানে দুই সাইডের যে ছয়টা, তিনটা তিনটা করে ছয়টা। বাট এখন দেশে দেখে তো মনে হয় যে না, ইটস লাইক রিয়েলি ওভার ক্রাউডেড না। ওইসব এরিয়াতে মনে হয় যে আহ, মনে হয় যে ইন্টারন্যাশনাল ইয়ে কম, যার কারণে হয়তো বা অল্প সংখ্যক যাত্রী। So, একটা জিনিস এখানে একটা লক্ষ্য করলাম যে এখানে আমরা যখন টিকিট কাটি তখন একটা হ্যান্ড ক্যারি অন ব্যাগ যেটা থাকে এটা তো রাখে, দুইটা ইয়ে থাকে, আর একটা হ্যান্ড ব্যাগ। তো এখানে ফ্লাই দুবাইতে শুধু তারা কি করছে, এখানে আসার পর আমার থেকে $55 বাড়তি আরো নিচ্ছে। বিকজ তারা বলতেছে যে এটা আপনাকে পে করছেন কিনা আমাকে প্রমাণ দেখা। কিন্তু টিকিটের ভিতরে ইয়ে দেখাচ্ছে, বলছে যে না আমরা অ্যাকচুয়ালি আপনি আমাকে পে করছেন ইয়েতে, ফ্লাই এমিরেটস। বাট এমিরেটস দিচ্ছে এটাকে। বাট আমি বললাম যে আমি মেরিটস আমি পে করছি সবকিছু পুরা ইয়ার জন্য, তাহলে আমি কেন আবার নতুন আর পে করতে হবে? তো আমি এখানে বার্গেনিং করে কোনো উপায় নাই, যেহেতু এখানে একজন পাকিস্তানি মানে এগুলো ছিল বলে আমাদের নিয়ম এরকম। তো আমাকে আবার $55 দিতে হয়েছে, মানে 200 দেড়হাম। তো এটা একটা জিনিস অ্যাকচুয়ালি ইয়ে ছিল, হট ছিল। বাট আদারওয়াইজ মানুষগুলো দেখলাম যে খুবই sugar and stuff. So yeah, let's see what else in there. Inshallah. Okay, I was wrong. A lot of people's coming. পুরা চ্যাম্পে পেয়ে যাওয়ার কথা ভাবছিলাম যে অর্ধেক থেকে থাকবে। বাট let's see. আর মনে হয় ওয়েট করবে, এটা আমার লাস্ট ইয়ার ছিল। তো এখন মোটামুটি মনে হচ্ছে যে পুরো জ্যাম্পে পেয়ে যাবে। লেটস সি স্টিল, যদি না হয় যে একটা খালি থাকে মোস্ট প্রবাবলি ওকে আমি এই জায়গাটা যাওয়ার চিন্তা করতেছি। লেটস সি। সবগুলো ফ্লাই দুবাই।
আসলাম, মোটামুটি ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। Thank you, sir. Bye bye. বাই বাই, হ্যাভ এ গুড ওয়ান। সো এই তো বার রাখলাম, একটু নীরব এখানে। সো যেহেতু জিনিসগুলো একটু এখানে একটু রাতের বাজে 3টা, ভালো ঠান্ডা আছে, ঠান্ডা নিউ ইয়র্কের মতোই। বেশ দাঁড়ায় আছে, এখান থেকে আবার ট্যাক্সি করে যাব। জাস্ট একটু আপনাদেরকে এয়ারপোর্টটা দেখায়নি। সো এদিক দিয়ে আছে, এখানে অনেক কাজ চলতেছে রেগুলার। ডেফিনেটলি এখানে ইয়ে কম, বিমান আসা যাওয়ার মনে হচ্ছে। তো 3টা বাজে ডেফিনেটলি এত থাকবে না। এখানে অনেক মানুষ এখানে ওয়েট করতেছে। কোনো ফ্লাইট আরেকটা যাবে, এখানে ভিড় অনেক, মোটামুটি মানুষ আছে, মনে হয় একটা ফ্লাইট যাবে কোথাও, এরকম একটা। সো আই থিঙ্ক নাও এখন বের হবো। সামনে ট্যাক্সি আছে, অ্যাড্রেস আছে, এয়ারবিএনবি, ওখানে চলে যাব। দেন ফাইনালি সামথিং ইজ সামথিং, লেটস সি। আপনাদের সাথে পরে বাকি আসতে ধীরে ধীরে বাকি যেগুলোই হবে বাকিগুলো শেয়ার করা হবে ইনশাল্লাহ। লেটস সি, লুকস গুড, নাইস এরিয়া। এখানে আসার পরে একটা রুম নেওয়া হয়েছিল এয়ারবিএনবির, একটু আপনাদের সাথে একটু শেয়ার করে ডেফিনেটলি আসছি। ব্যাগটা একটু এলোমেলো আছে। এখানে রুম অ্যাকচুয়ালি 2টা আর নেওয়ার ইয়ে হয়েছে, বিকজ আমি যেটাতে প্রথমবার নেওয়া হয়েছে ওইটা একটু মানে আমার সময়টা ইয়ে হয়ে গেছে, তারা অলরেডি আরেকজনকে ইয়ে করছিল। আর এখন তারপর আরেকটা নেওয়া হয়েছে নতুন। সো এয়ারবিএনবিগুলো মোটামুটি 3-4 দিনে 150-200 যে মানে নেয় ডলার। আর পাশাপাশি হোটেল তো আছে। সো এখানে আবার বাসাগুলো খুবই ভালো। এগুলো কিন্তু এটা কিন্তু একটা অ্যাপার্টমেন্টের ভিতরে স্টুডিও টাইপে করে করে তারা অ্যাকচুয়ালি এই বিজনেসটা করে, এবং কি চাইনিজরা অ্যাকচুয়ালি এটা করে। এখানে প্রচুর চাইনিজ অ্যান্ড রাশিয়ান আছে এখানে। বাসাগুলো অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে এদিকে তো এটা সলিড মনে হয়, সাইড দিয়ে দিলেই হয়। বাট ওই যে আমেরিকাতে দেখতে দেখতে মুশকিল আর কি, সব ওয়াল কি শীতরকে করে কিনা। আমার কাছে আওয়াজে তো মনে হয় যে ও এটা মনে হয় সামথিং এলস। হোয়াট অ্যাবাউট দিস? ও এটাও শীতরক ইয়ে করছে মনে হয় যে এটাও শীতরক ডেফিনেটলি। সো হ্যাঁ, ওই টাইপেরই, বাইরে দিয়ে হয়তো একটু ইয়ে থাকতে পারে। সো অনেক টায়ার্ড অ্যাকচুয়ালি। এয়ারপোর্টের একটু কিছু আমি পুরো ভিডিও করতে পারি না, বিকজ ভিডিও করার অবস্থায় এয়ারপোর্টের ভিতরে পুলিশ ছিল। তারা বলতেছে এয়ারপোর্টে পুলিশে মানে তারা ইয়ে করতে দিবে না। আমি একটু নিচে নামার আগ পর্যন্ত হয়তো একটু করা হয়েছিল। মনে হয়েছে পুলিশগুলো একটু দুর্নীতিগ্রস্ত আছে, সব জায়গায় যেমনটা হয়। তো আবার রাশিয়ানদের যেমন পোশাক আশাক বা লুকস যেমন, ওই রকমই মনে হয়েছে। আবার বাইরে এসে অনেকে জিজ্ঞাসা করলাম, তখন বললো যে হ্যাঁ এখানে পুলিশরাও দুর্নীতি পরায়ণ। সো সব কিছু মিলে ভিতরের ইয়েটা এতটা ইয়ে ছিল না, বিকজ এখানে ট্যুরিস্ট খুব কম আসে। তাজিকিস্তানে ট্যুরিস্ট কম আসে। আমি মাত্র একজন ছিলাম পুরা ইয়ার ভিতরে, বাট এমনিও খুব কম। তারপরে আবার আমার আসার পরে পাসপোর্ট দেখে অনেকবার সবার লাস্টে আমাকে ইয়ে করছে, সব শেষ হয়েছে। পরে দেখা গেছে আমার নিয়ে 3-4 জন, একজনের পর একজন করে খান না, ওই জন্যে একজন হ্যান্ডেল করতে পারতেছে না, আরেকজনে ইয়ে করতেছে। লাস্টে একজনে বলছে ওকে ওয়েলকাম, এনজয় সামথিং। সো এটা একটু হ্যাসেল ছিল, যার কারণে আবার
বাইরে যখন আসছি একটু ঠান্ডা ছিল বাইরের, এখানে বাংলাদেশের এয়ারপোর্টের সাথে তুলনা করলে ডেফিনেটলি এটা কিছুই না। আমার মনে হয় যে লোকাল কোনো একটা ডোমেস্টিক যে ইয়েগুলো আছে হয়তো বা ওইগুলোর মতো হইতে পারে আমার কাছে মনে হয়। বাট ইন্টারন্যাশনাল একটা ইয়া এরকম যা বিকজ অফ আমার কাছে মনে হয় টুরিস্ট, বাট ইয়ে কিন্তু অনেক ডেভেলপ। $1 এখানে 10 মনি লাইক 10 টাকা। সো ইটস এ মনে হয় যে অনেক ভালো ডেভেলপ কান্ট্রি বিদেশে। লেটস সি। আর এই জন্য আর তেমন কিছু ভিডিও করতে পারি নাই। পরে দেখাবো না আপনাকে বাইরের দৃশ্য। আনটিল সবাই ভালো থাকবেন। আপনাদের একটু ছোট ছোট করে যতটুকু পারি দেখাবো। বাট এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে অনেকেরই। ইংলিশ অ্যাকচুয়ালি যেহেতু মনে হলো তেমন একটা বোঝে না। আর ক্যাশ মানে একটা ইয়ার করতে হবে আপনাকে, ডলারকে এক্সচেঞ্জ করে নিতে হবে। কেননা ট্যাক্সি হচ্ছে কি তাদের মেইন, এখন ট্যাক্সির ভিতরে হচ্ছে কি শুধু ক্যাশ, সো কার্ড ইউজ করা যায় না। সো অন্য কোথায় আমি আই ডোন্ট নো, বাট এখানে একটু মনে হচ্ছে যে এরকম। সো একটু যারাই কখনো প্ল্যান করলে এসে একটু এক্সচেঞ্জ করে নেবেন তাহলে ইজি হবে।